হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সবাই যেন ভাইফোঁটা, তো শুভ ভাইফোঁটার প্রীতি ও শুভেচ্ছা। সমস্ত ভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং বোনেরাও ভালো থাকুক, সুস্থ থাকুক। তো বাড়িতে এসেছি, তোমরা বুঝতেই পেরেছো। তো সমস্ত কিছু এগুলো অ্যারেঞ্জ করেছে মা কাকিমা মিলে, আর আমি অলরেডি অ্যারেঞ্জ করে দিয়ে আমার হাজব্যান্ডে ফোঁটা নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমার দু ভাই, তো এ হচ্ছে আমার বড়দা, যাকে ফোঁটা দিচ্ছি আমি এখন। তো জেঠুর ছেলে। আমরা 7 ভাই বোন, 5 বোন আর 2জন ভাই। আর এই হচ্ছে আমার দাদা। তো প্রথমে বড়দাকে ফোঁটা করে নিচ্ছি, তারপর দাদাকে করব। তো বড়দার করে বসে আছে পুচকু। পুচকু ফার্স্ট টাইম ভাইফোঁটা দেখছে। ওর জন্মের পর ওর বাবার কোলে বসে ফার্স্ট ওর ভাইফোঁটা দেখা। তো খুব এক্সাইটেড ছিল পিপিকে দেখে। আর ও শুধু দেখছে যে কি হচ্ছে আর কেমন করে নেবে বলে এ করছিল। আর ও খুব সুইট। তারপর দেখো একে এক করে আমরা 5 বোন ফোঁটাও দিয়ে নেব। আমি ফোঁটা দিয়ে নিয়েছি, তারপর দাদা আমাকে গিফট দিয়েছিল। আর তারপর দেখো আমি আমার মানে দাদা, আমার এটা হচ্ছে আমার নিজের দাদা। তো পুচকি সেখান থেকে আমার শাড়ির আঁচল ধরে টানছিল। আর দাদার কোলে যে বসেছে সবাই যেন আমার কাকুর মেয়ের মেয়ে। তো ও কার কোলে বসবে ভাবছিল। যেহেতু আমরা জামাইবাবুদেরও ফোঁটা দিই, তো সেটা তোমরা দেখতে পাবো। জামাইবাবু এখনও রেডি হয়নি, এই জন্য ও বসছে তার ছোটো মামার কোলে। তারপর ওদিকে সবাই ছবি তোলাতুলি করছিল। যেহেতু আমরা 5 বোন আছি, সেহেতু ফোঁটা দিতে আমাদের একটু সময় লাগে। আর ওদিকে মা থালাটা করছিল, নামিয়ে দিচ্ছিল, কারণ থালাটাতে প্রদীপ ছিল শাড়ির জন্য। তো তারপর দাদাকে ফোঁটা দেওয়ার জন্য আমি মালা আর ঘুমচি পরিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেক ভাইফোঁটাতে প্রচণ্ড আনন্দ হয়, এই কারণে আনন্দ হয় আমরা সবাই একসঙ্গে, মানে সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে আসি, আর একসঙ্গেই আমরা ফোঁটা করি। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর 2 বছর হলো আলাদা হয়েছে, তা সত্ত্বেও আমরা জয়েন্টে সমস্ত কিছু হয়, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা সমস্ত কিছু। আর যারা জয়েন্টে মানুষ হয়েছে তারা তো জানোই অবশ্য জয়েন্ট ফ্যামিলির মুহূর্তে। তো কথা বলতে বলতে এদিকে আমি দাদাকে ফোঁটা দিয়ে নিলাম। আর তারপর ওকে ফোঁটাও দিয়ে দিলাম, আর মালা ঘুমছিও পরিয়ে দিলাম। আর আমাদের দেওয়া নেওয়া সেরকম কিছু নেই, তোমরা জানো যারা আমার ব্লগ দেখো আর ভাইফোঁটা দেখেছো, কারণ ভালোবাসাটাই মূল। আমাদের ভাই বোনদের মধ্যে যেই মিল আছে আর আছে, সেটাই আমাদের কাছে মূল। আর এইভাবে আমি 2 ভাইকে ফোঁটা দিয়ে দিলাম। তারপর এই হচ্ছে আমার কাকুর বড় মেয়ে। তো এ আর আমি সেম বয়সী, একই সঙ্গে পড়েছি, একই সঙ্গে সমস্ত কিছু। আর ওর মেয়ে খুব বদমাস, আমার কোলেই বসে আছে, কিন্তু শুধু ছুটা দৌড়া করছে, সেও ফোঁটা দেবে। তো ওর বয়স এখন 3 বছর হয়নি, জানুয়ারিতে হবে। তো ওকে তো আর ফোঁটা দেওয়া যাবে না, বা ও কাউকে ফোঁটা দিতে পারবে না। তো ওকে সেটাই বলছিলাম কুচুমা আমার। তারপর বলতে বলতে ওদিকে বাপিও ওকে লাগাচ্ছে, আর ও বাপিকে একটু টুকু পরিয়ে দিয়েছিল যে দাদাকে আমি ফোঁটা দিয়ে দিলাম। কাকুর আমার 3 মেয়ে, তো এটা হচ্ছে মেজো। তো এও দিয়ে দিচ্ছে বড়দাকে আর আমার দাদাকে ফোঁটা। আর এটা হচ্ছে দাদা ওকে গিফট দিল সেলিব্রেশনটা। তারপর ও আমার দাদাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আমরা একসঙ্গে সবাই থাকি আর একসঙ্গেই সমস্ত কিছু হয়, তো সেই হেতু আমাদের কোনো সমস্যা হয় না। আর তারপর দেখো আমার বোন ফোঁটা দিয়ে নেবে। এটা হচ্ছে আমার নিজের বোন, তোমরা তো সবাই জানো। তো ভাইফোঁটাতে কে কী গিফট পেলে বা কে কীভাবে কাটালে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর পুচকুর মনে হয় ঘুম পেয়ে গিয়েছিল। আর যেহেতু আমার বোনকে ও একটু বেশি পছন্দ, তো ও একটু বেশিই পছন্দ করে, কারণ বোনের কাছে বেশিক্ষণ থাকে। তারপর বড়দাকে ফোঁটা দিয়ে দিল একে একে করে সবাই। আর এখনও আছে একজন বোন যে হচ্ছে এখনও ফোঁটা দেয়নি। তো তারপর আমার দাদাকে দিয়ে দিচ্ছে বোন ফোঁটাটা। আর কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমাদের পরিবারটাকে কেমন লাগে অবশ্যই জানিও। আর কারা কারা জয়েন্টে মানুষ হয়েছে, জয়েন্টে বড় হয়েছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমরা জয়েন্টে বড় হয়েছি, সেই জন্য আমরা লোকালিটি পছন্দ করি, সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। আর সেই হিসেবেই আমরা প্রচুর মস্তিও করি, আমরা সব ভাই বোন মিলে ছোটোবেলা থেকে সেরকম হয়ে আসছে। আর এ হচ্ছে সবার ছোট, মানে আমাদের 7 ভাই বোন। তো 7 ভাই বোনের মধ্যে সব থেকে ছোটো যে, সে হচ্ছে এই পূজা রানী। তো
এ হচ্ছে সব থেকে ছোটো, আর এ সবার শেষে ছিল। তো এও দিয়ে নিচ্ছে বড়দাকে ফোঁটা, তারপর আমার দাদাকেও ফোঁটা দিয়ে দেবে। আর তারপর দেখো দু ভাইকে খেতেও আমরা দিয়ে দিয়েছি। তো বড়দা সেরকমভাবে লুচি টুচি খেতে পছন্দ করে না। তারপর দেখো আমার হাজব্যান্ডকে আমার কাকুর মেয়ে ফোঁটা দিচ্ছে, কারণ ওরা জামাইবাবুকে ফোঁটা দেয় এই কারণে, কারণ আমাদের দু ভাইয়ের মতন ওরাও মনে করে ওরাও তাদের ভাই, তো প্রত্যেকটা কাজে হেল্প করে ওরা, সেই জন্য। আর এটাও নিয়ে অনেকের সমস্যা আছে, তো থাক, আমার জীবনে অনেকেরই সমস্যা সমালোচনা, তো তাতে আমার কিছু যায় আসে না, আমার বোনেদের কিছু যায় আসে না। তো সেই হিসাবে ও ফোঁটা দিয়ে দেয়। আমার 4 বোন যারা ওকে ফোঁটা দেয়, আর আমি আমার জামাইবাবুকে ফোঁটা দিই। তো তোমরা কে কে এভাবে জামাইবাবুকে ভাই মনে করো বা ফোঁটা দাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর একে একে সবাই ফোঁটা দিয়ে নিচ্ছে, কারণ সম্পর্কটা হচ্ছে ভালোবাসার, আর ভালোবাসার সম্পর্কে সমস্ত কিছুই করা যায়। তারপর আমার কাকুর মেজো মেয়ে ফোঁটা দিয়ে নিল। এরপর মানে আমাদের বড় থেকে ছোট এভাবেই ফোঁটা দেওয়া হয়। তারপর আর বোন দিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ডকে ফোঁটা। তো মামারা আসে, এবছর মামারা আসে না, আর যেহেতু কাকুর ঘরে কাকিমার ভাই আছে, তো মা তাকে ফোঁটা দিয়ে দেয়, আর আমার কাকুকেও মা ফোঁটা দিয়ে দেয়। তো আমাদের পরিবারে এভাবেই সম্পর্ক জড়িয়ে আছে, আর জেঠিমাও কাকুকে ফোঁটা দেয়। এভাবেই আমরা চলি। আর বলতে বলতে তারপর ছোটোটাও দিয়ে দিল তার জামাইবাবুকে ফোঁটা, আর ও প্রচণ্ড ইয়ার্কি করে, আর সেই জন্য ওরা হাসাহাসি করছিল। তারপর দেখো আমরা এখানে বসে সবাই মিলে আনন্দ করছিলাম, আর ওরা ওদের জামাইবাবুকে ফোঁটা দেওয়ার পর ওই খেতে দিয়ে দিয়েছে। তারপর ও একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছিল, যে কোনটা খাইয়ে দেব, আর এভাবে খাইয়ে দিল। আর জামাইবাবু সেদিকে এখনও স্নান করে রেডি হয়নি, সেই জন্য আমি বসেছিলাম, যেহেতু আমি বড় সেই জন্য। আর এই পুচকি দেখো শুধু মিষ্টি খাবে বলে কেমন ছুটে ছুটে চলে আসছিল। আর এভাবেই আমরা আনন্দে থাকি, তাতে অনেকের অনেক সমস্যা হয়, মানে আমার আশেপাশে কিছু রিলেটিভের খুবই সমস্যা হয়। তো তারপর দেখো জামাইবাবুও চলে এসেছে, আর আমি জামাইবাবুকে ফোঁটা দিয়ে দেব। আর আমাদের সম্পর্কটা কখনোই শালি আর জামাইবাবুর নয়, আমাদের সম্পর্কটা অলওয়েজ ভাই বোনের মধ্যে, কারণ তার মধ্যে খুনসুটি সমস্ত কিছুই থাকে। জামাইবাবুদের কাছে যা আবদার করি জামাইবাবুরা আমাদেরকে করে পুরো নিজের বোনের মতো, আর যেহেতু জামাইবাবুর নিজের বোন নেই, সেই হেতু জামাইবাবু আমাদের কাছে ফোঁটাটাও নিয়ে খুব আনন্দ পায়, আর খুবই ভালোবাসে আমাদেরকে। আমার হাজব্যান্ডও ওদের খুব কেয়ার করে, ওরাও খুব আমার হাজব্যান্ডকে কেয়ার করে, পুরো ভাই বোনের মতো সম্পর্কে আমাদের দাঁড়িয়ে থাকি। ও আর ওখানে রূপা ইয়ার্কি করছিল, মানে যার হাজব্যান্ড, তো বলছিল কি চাইবি চেয়ে নে। আর আমরা সেরকমভাবে কোনো কিছু দেওয়া নেওয়া করি না, এভাবে ফোঁটা দিয়ে আনন্দ করে থাকি। তারপর জামাইবাবুকে ফোঁটা দিয়ে নিলাম, আর জামাইবাবুকে করে নিলাম। যেহেতু আমি শালি হিসেবে বড়, সেহেতু জামাইবাবুকে ইয়ার্কি করে বলছিলাম আমি তোমাকে আজ আশীর্বাদ করি ছাড়বো, তো আশীর্বাদই করছিলাম। আর তারপর বোনও ফোঁটা দিয়ে নিল। মাঝে একজন ফোঁটা দিয়েছিল, তো ভিডিওটা সেভাবে করা হয়ে ওঠেনি। তো কাকুর মেজো মেয়ে, তো সেও ফোঁটা দিয়েছিল জামাইবাবুকে। আর আমার বোন, আমি, আর আমার কাকুর ছোটো মেয়ে, তো সবাই মিলে আমরা ফোঁটা দিয়ে নিয়েছিলাম। তারপরে এইভাবেই আমাদের দিন কাটছিল। আর দুপুরবেলা অনেক মেনু হয়েছিল, তো অনেকে অনেক এসেছিলো, খাওয়া দাওয়া করেছিল, আমরাও খেয়েছিলাম। আর রবিবার যেহেতু পড়েছিল সেহেতু সবাই ছিল, আমার দাদার ছুটি থাকে না ভাইফোঁটাতে, তো ও প্রত্যেক বছর ছুটি নেয় যে কোনো প্রকারে। তো এবছর সেক্ষেত্রে ভালো হয়েছে। আর আমাদের দেখো আলু ভাজা, পটল ভাজা, একটা হয়েছিল, বৈতালের তরকারি হয়েছিল, আর হয়েছিল মাংস হয়েছিল, আর হয়েছিল তোমার মাছের একটা দই দই টাইপের এরকম হয়েছিল, সম্ভবত কাতলা। আমি ছিলাম না, কারণ আমি একটু শুয়ে পড়েছিলাম, আমার প্রচণ্ড শরীর খারাপ। আর আমার শ্বশুরমশাই যেহেতু স্ট্রোক ছিল, সেই জন্য ওখানে সমস্ত কিছু সামলে তারপরে এখানে এসেছিলাম, সেই জন্য খুব শরীরটা টায়ার্ডও ছিল, আমাকে কেউ সেভাবে কাজ করতেও বলেনি। আর আমাদের ডাক্তারবাবুও ছিল এখানে, খেতে এসেছিলো। আর মামারাও ছিল, মামারা বলতে কাকুর শ্বশুর বাড়িতে, তো সেই এসেছিলো, আর সেরকম কেউ আসেনি। তো তারপর দেখো আমরাও খেতে বসে গিয়েছিলাম, বাপি, আমি, দাদারাও সবাই খেতে বসে গিয়েছিলো। তারপর আমাদের খাওয়ার পরে সবাইকে একটু দেওয়া দিয়ে করে দিয়েছিলাম। তো এভাবেই আমাদের একসঙ্গে প্রায় 15-20 জন। তো তারপর দেখো আমাদের ভাইফোঁটার দিন রাত্রিবেলা চাঁদ বাঁধানো বলে একটা অনুষ্ঠান হয়।
তো চাঁদা মামাকে আশীর্বাদ করে মা আর পুজো করে। তো সেখানে আমাকে মা বলেছিল অনেকগুলো মালা বানিয়ে দে, তো গাছে দেবে, গরু গরু আর চাঁদা মামাকে দেবে। তো এইভাবে আমাদের গরু টরু অনেকেই ছিল, তো 7টা 8টা মালা হয়েছিল। তো আর হলুদ দুটো করেছিল, একটা কাঁচা হলুদ, একটা পাকা হলুদ যেটা বলে। তো এগুলো তারপরের দিন মাখতে হয়। আমরা ছোটোবেলা থেকে এইভাবেই করে এসেছি আর এইভাবেই আমরা দেখে এসেছি। তো তোমাদের কার কার বাড়িতে এই অনুষ্ঠানটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম যাতে মা ভালো করে চাঁদা মামাকে একটু পুজো করে নেয়, কারণ মার এত কাজ তার মাঝখানেও মা সমস্ত কিছু করে আর মাকে হেল্প করার মতো সেভাবে কেউ নেই। তো যখনই চাই পারি যাতে মাকে হেল্প করতে। তারপর আমাদের হরি মন্দিরটা আছে, তো ওখানেও মা পুজো করে নিচ্ছে, ওইখানে হলুদ ধূপ দ্বীপ দেখিয়ে আর মালাটা পরিয়ে দিচ্ছে। আর তারপর আমাদের যেহেতু চাষিবাসি ঘর, সেহেতু গরুও আছে হামারও আছে, তো গরুকে প্রথমে মালা পরিয়ে দিচ্ছে আর গরুকে পুজো করে নিচ্ছে। আর তারপর দেখো আমাদের হামারটাকেও মা পুজো করে নিচ্ছে। তো এভাবেই আমাদের এই রিচুয়ালসটা হয়ে থাকে। আর আমরা সকালে এই হলুদটা মেখে থাকি, কিন্তু এবছর তো আর হবে না, চলে যেতে হবে আমাকে। আমার শ্বশুরমশাইয়ের শরীর ভালো নেই, তাই আমি খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো রাতে। তো তারপর দেখো আমার এক মাসির ছেলে এসেছিলো, তাকে বোন ভাইফোঁটা দিয়েছিল, তো আমিও দিয়েছিলাম। ও হচ্ছে আসলে সবার জন্য গিফট নিয়ে আসি। তো এবারে অনেক কিছু গিফট পেয়েছি, তো তার মধ্যে বলে দিই এই ভাইটা আমাকে সেলিব্রেশন দিয়েছিল। তো এই গিফটটা আমি আনবক্সিং করেছিলাম আর এত সুন্দর প্যাকেজ করেছিল, খুবই ভালো লেগেছিল। আর এইভাবেই আমাদের কাটে ভাইফোঁটা। তো ভগবানের কাছে এটাই প্রে করব, আমার ভাইয়েরা ভালো থাকুক, পৃথিবীর সমস্ত ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সমস্ত বোন সুস্থ থাকুক। এভাবেই আমরা ভাইফোঁটা কাটিয়েছি। তোমরা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সেলিব্রেশনটা পেয়েছিলাম, বড়দা আমাকে একটা বড় চকলেটের ডাব্বা দিয়েছিল। আর দাদাও কি দিয়েছিল, দাদাও টাকা দিয়েছিল শাড়ি কেনার জন্য। তো সবাইকেই, তো এইভাবেই আমাদের কেটেছে। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের ভাইরা যাতে ভালো থাকে সুস্থ থাকে তার কামনা করি। আর আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম, টাটা।